রাজধানীর সেন্ট জোসেফ স্কুলে চলছে ছায়ানটের শারদ উৎসব উদযাপনের অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী শেখর আজাদ। সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। তারিখ, আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজে আছি সকাল থেকে। শরৎ তোমার অরুণ আলোয় অঞ্জলি এই গানের মাধ্যমে শুরু হয়েছে শরৎ উৎসব সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে। ছায়ানটের আয়োজনে এই যে শরৎ উৎসব, সেই শরৎ উৎসব সকাল 7:30টায় শুরু হয়েছে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গান, কবিতা এবং নৃত্যের মধ্যে দিয়ে সকাল থেকেই এই আয়োজন উৎসব মুখরভাবে চলছে। এই আয়োজনটা করা হচ্ছে ছায়ানট এবং নালন্দা উচ্চ বিদ্যালয় এবং সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের যৌথ প্রযোজনায়। আপনারা দেখছেন যে যেই স্টেজটা করা হয়েছে সেই স্টেজে আসলে শরতের যে আবহাওয়াটা যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেই শরতের যে সবচেয়ে আকর্ষণীয় যেই আবহাওয়াটা সেটা হচ্ছে যে এই যে কাশফুল দিয়ে পুরো যে এরিয়াটা, সেই পুরো এরিয়াটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং শরতের যে সাদা মেঘ, সেই সাদা মেঘ এবং আগত যে দর্শকরা বা আগত যারা দর্শনার্থীরা রয়েছে তারা যেই সাদা নীল শাড়ি পরে যে ইট পাথরের এই শহরের মধ্যেও যে শরতের একটি আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, সেই আয়োজনই আমরা সকাল থেকে দেখছি। এখানে আয়োজনে যে যারা দর্শনার্থী রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেমন শরৎ উৎসবে আসতে পেরে যেমন উচ্ছ্বাসের কথা বলছে, পাশাপাশি যে গতকালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে শরৎ উৎসবটি স্থগিত ঘোষণা করা হয়েছে সেটার জন্যও তারা দুঃখ প্রকাশ করছে। যে গতকালকে আপনারা জানেন যে সত্যেন সেন শিল্পগোষ্ঠীর আয়োজনে একটি শরৎ উৎসব হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়, সেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তো আজকের যেই ছায়ানটের উদ্যোগে যে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে যে শরৎ উৎসব আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানটি চলছে, সেই অনুষ্ঠানে আসলে শরতের যেই আবহ, সেই আবহটা আসলে পুরোপুরি ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবং আপনারা দেখছেন যে এখন পর্যন্ত আগত যে দর্শকরা তারা অধীর আগ্রহ নিয়ে তারা এই অনুষ্ঠান উপভোগ করছে এবং যে এই যে শরতের যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি সকাল 7:30টায় শুরু হয়েছে এবং এই অনুষ্ঠানটি সকাল 9:30টায় পর্যন্ত চলবে। তারিখ, এই ছিল আমার কাছে সেন্ট জোসেফ স্কুল থেকে সর্বশেষ।